নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত। সকাল এখন বাজি হচ্ছে, ঘড়ির কাঁটাতে দেখায় 9টা বাজতে এই 7-8 মিনিট বাকি। আর এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার, আর আজকে ঘুম থেকে উঠেছি তখন এই কটা বাজে, 4:45 মতো বাজে। মানে খুব সকাল সকাল উঠেছি আজকে, খুব ভোরে ভোরে বলতে গেলে। উঠেই তার আগে দেখায় দেখুন একটা আম পড়ে আছে, কিন্তু আমটা ভালো নয়, পাখিতে খেয়ে নিয়েছে। আর যা আম পড়ে সবই তো পোকা, পাখিতে খাবে না বা কেন বলুন? ভোরে ভোরে উঠেছি একটাই কারণ, আজকে আমাদের একটা এক্সট্রা কাজ ছিল, আর কাজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওর বাবার সেই কাজটা আমাকে করে দিতে হবে বলেছিল। সেই জন্য এবার দেখলাম যে ওই কাজটা করতে গেলে তো আমাকে সকালে জলখাবার বানাতে হবে, অন্য কাজও আরও সারতে হবে, তাহলে আমি কি করে পারবো? সেই জন্য ভোরবেলায় উঠে আগে ওর কাজটাকে ছেড়ে দিয়েছিলাম। তো ওই কাজটা সারতে গিয়েই আমাদের নিজেদের যে কাজ সংসারের, সেই সংসারের কাজকর্ম আর কিছু করা হয়নি, সব পড়ে আছে। চা খেয়ে নিয়েছি মাঝখানে একটু ফাঁকে। এই যে দেখুন, সব কাজ বাকি বলতে বিছানা পর্যন্ত গুছাতে পারিনি, যদিও ইচ্ছে করলে বিছানাটা গোছাতে পারতাম। বিছানা গুছিয়ে বিছানার চাদর পাল্টিয়ে পরিষ্কার করে দেবো। তো চলুন কাজকর্মে এবার হাত দেওয়া যাক। কি বাজার? কাঁচকলা, উচ্ছে, টমেটো তো ছিল, আর মাছ। মাছ ওই ডিম হচ্ছে 250 টাকা। আমার 250 তাই বেশি। আমি বললাম 200 দাও। আচ্ছা ঠিক আছে, নেন। ওই মাছের ডিম এটুকুই আছে, নিয়ে যাও। হুম। আর এই মাছ হচ্ছে তোমার এই মাছ হলো 200 টাকা। তাও কিচ্ছু হবে না। এখন আমি কি করবো? অনেক যাবো। মাছ তো দেখে তো খারাপ মনে হচ্ছে না, এখন খেতে কেমন হবে তা জানি না। দেখে একটা পিস দেখান। হ্যাঁ ভালোই তো, দেখতে খারাপ তো না। এখন দেখা যাক কেমন হয় খেতে। কাঁচকলা দিয়ে রান্না করবো তাহলে, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করি। আচ্ছা ঠিক আছে, যা আছে আছে, যা আছে তাই রান্নাই আজকে হোক না। আর তো ডাল করবো, একটু মুসুর ডাল। কাল থেকে আজকে ব্যস্ততার ঠেলায় যে চা খেয়েছিলাম মনোপুত হয়নি। এখন আবার একটু চা বসিয়েছি, চা খাবো বলে। একটু আগে শান্তি করে চা খাবো বসে, তারপর সব আর মানে কাজ করব। আর এদিকে ভাতটাও যদিও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে যদি এসে আবার খেতে চায় তাহলে তো দিতে পারবো না। সেজন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা করে নিলাম। আমি আর মাসি এখন একটু খাবো। সকালে তো লিকার চা খেয়েছি, এখন একটুখানি দুধ চা বানালাম চিনি ছাড়া। তো এই দুধ চাটা এখন দুজনে মিলে একটু খাবো। আর রান্না বান্না তো এক এক করে শুরু করব। মাছ এনেছে মাসি, তো দেখালামই। মাছ এনেছে, কী বলে ওটা, তেলাপিয়া মাছ। নুন হলুদ দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিলাম এই একটা শুকনো লঙ্কা আর সর্ষে। একটু নাড়াচাড়া করে নেব সর্ষেটাকে আর লঙ্কাটাকে। এবারে দিয়ে দেব সেদ্ধ করা ডাল। ডাল সেদ্ধর সময় কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আমি চিড়ে, সেটা আপনাদের পছন্দ না হলে দেবেন না, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে খুব। এবারে যে মেন জিনিসটা দেব সেটা হলো এই যে গন্ধরাজ লেবুর পাতা। আজকে গন্ধরাজ লেবুর পাতা দিয়েই কিন্তু ডালটা করছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। মুসুর ডাল সেদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে এই গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে দেবো ডালের মধ্যে। একটু হাত দিয়ে মুড়িয়ে ছিঁড়ে নেব, তাহলে গন্ধটা আরও বেশি ভালো বেরোবে। এইভাবে মুড়িয়ে ছিঁড়ে নিয়েছি 2 টুকরো করে, এবারে ডালের মধ্যে দিয়ে দেবো। ডাল ফুটে গেছে, এবারে এই যে গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আহা, যা গন্ধটা বেরিয়েছে না, দারুণ। খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে, দারুণ লাগে কিন্তু। আর এই রান্নাটা আগেকার দিনে মা কাকিমা ঠাকুমারা খুব করতেন। এখন এই সমস্ত রান্না খুব একটা দেখা যায় না, কিন্তু খেতে দারুণ লাগে। রান্নাবান্না কমপ্লিট করে এসছি এবার একটু ঘরের কাজে। ঘরের কদিন ধরেই মানে বাড়িতে থাকতে পারছি না তো, আর মাকড়সাতে এত জাল বুনেছে, সেই জালগুলোকে পরিষ্কার করে ঘরদোর একটু পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণে জ্বালাতন করে মাকড়সা, এমনিতেই কাঁচা বাড়িতে মাকড়সাতে বেশি উপদ্রব হয়।
তারপরে আবার সেই ধুলো, মানে চারিদিক থেকে একাকার। তো একটু সময় আছে আজকে, পরিষ্কার করছি। কিন্তু এত গরম না, গরমের মধ্যে ঘরের মধ্যে কাজ করা যায় না। তবু যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি করে নেওয়ার। আগে ওপরের দিকটা পরিষ্কার করে নিলাম, তারপরে বিছানার সমস্ত মতো ঝেড়ে টেরে পরিষ্কার করে তারপরে হচ্ছে বিছানার চাদরটা পাল্টে দেবো। সেই জন্য সকালবেলায় আজকে বিছানাটা গুছিয়েছিলাম না, এই বাড়তি কাজগুলো করব বলে। বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে এবার বারান্দাটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপর একটু আবার বসবো, কারণ প্রচণ্ড ঘেমে গেছি। একটু বসে নিয়ে আবার কতগুলো জামা কাপড়ও বের হয়েছে। সকালবেলায় কতগুলো কেচে দিয়েছিলাম, এখন আবার কটা বেরোলো। এই যে বিছানার চাদর, বালিশের কভার টভার এটা ওটা বেরিয়েছে, সেইগুলোকে একটু ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে তারপর এসে বসবো। আবার ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে কৌটোর মধ্যে তিল রাখা ছিল, সেই তিলের মধ্যে ছোটো ছোটো কালো কালো কেমন এক ধরনের পোকা। তো ভাবলাম একটু রোদে দিয়ে দিই, নাহলে তিলটা আবার নষ্ট হয়ে যাবে। ছোটো ছোটো সবেমাত্র হয়েছে, তো সেই জন্য একটু ভালো করে রোদ্দুরে দিয়ে দিলাম। আর রোদও তো বেরিয়েছে, সেই কড়া রোদ্দুর। সাথে সাথে যেগুলো মোটা গেঞ্জি, মোটা জামা কাপড়, সেগুলোকে একটু উল্টে পাল্টে মেলে দিচ্ছি। সে জামা কাপড় শুকোতে গিয়ে তো মনে হচ্ছে নিজেও বোধহয় শুকিয়ে যাব, সেরকম পরিস্থিতি রোদের। তো এখন এবার এই বাসনপত্র যেগুলো মাসি ধুয়ে দিয়েছিল সেগুলোকে ঘরে তুলে নিয়ে তারপর একটু বসবো। কারণ হচ্ছে রোদের মধ্যে দু একটা করে কাজ করে আবার বসতে হয়, বেশি কাজ একসঙ্গে করা যায় না, প্রচণ্ড রোদের তাপ তো। আর এমনিতেই টিনের ঘরে বেশিক্ষণ বসাও যায় না এক জায়গায়। তবুও যা দু একটা কাজ যদি না করতে থাকি, একভাবে যদি বসেই থাকি, তাহলে আর শেষমেশ দেখা যাবে 3টে পার হয়ে যাবে, কাজ আর একটাও শেষ হবে না। গরমে তো একসঙ্গে অনেক কাজ করা যাচ্ছে না, ঘেমে নিয়ে একদম একসার হয়ে যাচ্ছে। তাই একটা করে কাজ করছি, আবার একটু বসে নিচ্ছি, এইভাবেই চলছে। আপনারা কিভাবে করছেন সেটা যদি কমেন্ট সেকশানে জানান তাহলে কিন্তু ভালো হয়। তবে হ্যাঁ, যাদের পাকা ঘর বাড়ি তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু টিনের ঘর বাড়ি যাদের, তাদের নিশ্চয়ই আমার মতোই হাল। কারণ কাজ তো করা যাচ্ছে না, দেখতে পাচ্ছি চোখের সামনে কাজ রয়েছে কিন্তু করতে পারছি না, এরকমই হচ্ছে। ব্যাস হয়ে গেছে। যেই জামা কাপড়গুলো পরে আবার ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকেও এবারে ধুয়ে দিলাম। ধুয়ে এবারে মেলে দেবো। মেলে দিয়ে তারপর হচ্ছে নিজে আবার একটু চান করে নেব, কারণ এখন 3:30 বেজে গেছে। আর বসে থাকলে চলবে না। দেখা যাচ্ছে রোদ্দুর রয়েছে, কিন্তু এই রোদ্দুর থাকতে থাকতেই দেখা যাবে 5:30 বেজে গেছে। কারণ রোদ তো সহসা এখন যায় না, যেতে যেতে তো 5:30 বেজেই যায়, তারপরে রোদ চলে যায়। তবুও দেখা যায় একটু একটু থাকে, আর রোদের তাপ যেতে যেতে তো সে রাত, তার আগে তো তাপ কমে না। তো চলুন কাজকর্মগুলো এবার সেরে নিই। সমস্ত কাজকর্ম করে এসে একটু বসলাম, হাঁপিয়ে গেছি, ভুলভাল বলে ফেলছি মনে হচ্ছে, এত গরম। এই যে তরমুজটা কেটে সুন্দর করে রেখে দিয়েছি, ঠান্ডাটা একটু কমেও গেছে। এবারে একটুখানি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে একটু তরমুজের শরবত খেয়ে নিই। গরমে আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, পুরো হাঁপাচ্ছি, কথা শুনে বুঝতেই পারছেন। তো একটু চলুন তরমুজের শরবত বানিয়ে নিই, নিয়ে তারপর বসে বসে খাবো। নিয়ে চলে এসেছি তরমুজের শরবত। এর মধ্যে বেশি কিছু দিই না, একটু বিট লবণ আর একটু পুদিনা পাতা, ব্যাস। আর একটুখানি লেবুর রস, এটাতেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ওহ, এবার একটু খেয়ে নিই। গ্লাস নিয়ে আসি, দাঁড়া। দুজনে মিলে এবার একটু তরমুজের শরবত খাবো। আরে তরমুজের শরবতটা আগে খেয়ে নিই, তারপর আইসক্রিমটা খাবো, বুঝলি? আয়। ব্যাস, গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু মানে কেউ মিস করতে চায় না। তুই যদি মিস করতে চাস তো খাস না, আমি একাই খেয়ে নেবো, তোকে খেতে হবে না। তোর খেতে ইচ্ছে করলে খা, নাহলে খাস, আমি একাই। আইসক্রিম তো খাবো, তার আগে একটু শরবতটা খেয়ে নিই, তো ঠান্ডাটা একটু কমে গেছে। এটা কিন্তু খুব
সুন্দর লাগছে। তবে বেশ খানিকটা সময় বের করেছে তো ঠান্ডাটা একটু কমে গেছে, আর একটু ঠান্ডা হলে তাহলে ভালো লাগে। অনেকটা সময় হয়ে গেল, এবার যদি আইসক্রিমটা না খাই তাহলে বলে যাবে শিখি আইস আজকে ফিনিশ করে আমার পেটে জায়গা নেই। এটি শ্রীশান্তের খুব পছন্দের, কিন্তু আমারও বেশ ভালো লাগে। দুজনে মিলে পুরোটাকে ফিনিশ করে দেবো আজকে বিকেলেই। ভালোও লাগছে, মানে এত গরম, ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে বেশ ভালো লাগছে। যদিও আমার গলাটা ব্যথা করে, কিন্তু একটু আইসক্রিমটা খাওয়ার পরে একটু জল খেয়ে নেবো। আইসক্রিম খাওয়া দাওয়ার পর চান টান সেরে এসে খেতে বসেছি, কিন্তু কটা বাজে এখন জানেন? 4টে। এই সময় খেয়ে উঠলাম, আর এখন দেখুন রোদ্দুর কত মারাত্মক রোদ্দুর, আবার ঘরে শোয়ারও উপায় নেই, প্রচণ্ড তাপ। এখন একটু বারান্দাতেই বসে থাকতে হবে, একটু বারান্দায় বসেই বিশ্রাম নেবো, তাছাড়া তো আর কিছু করার নেই। বাইরে রোদ্দুর, আর টিনের চালেও রোদ্দুর, ভীষণ গরম, একটু ঘুমাতে পারবো না। সন্ধে হয়ে গেছে, এবারে দুজনে মিলে রেডি হয়ে পড়েছি। আমি আর ছেলে যাব একটু বাজারে, কয়েকটা জিনিসপত্র আছে কেনাকাটার, সেগুলো একটু করে নিয়ে আসব। এখন সন্ধে বলতে 7টা মতো বাজে, আর এখন দুজনে মিলে বেরোচ্ছি, কারণ তার আগে তো বেরোনোর উপায় নেই। এত রোদ আর এত গরম, ইচ্ছেই করে না যে কোনো জামা কাপড় পরে বাইরের দিকে বেরোই। বাড়িতেই মনে হয় ঢিলেঢালা পোশাকে থাকতেই ভালো লাগে। চলে এসেছি দোকানে, এখান থেকে একটা ভেবেছিলাম শাড়ি নেব, তা নেব না, অন্যজনকে উনি দেখাচ্ছিলেন, তাই একটু দেখে গেলাম যে কেমন কেমন শাড়ি এসছে। সুতির নরম যে শাড়িগুলো হয় মার ছাড়া, সেই শাড়িই নিতে হবে। তাছাড়া মারওয়ালা শাড়ি তো একদম পরার উপায় নেই, শরীরে মানে দেওয়াই যায় না মারওয়ালা শাড়ি, এরকম ব্যাপার এখন গরমের দিনে। তো যাই হোক, শাড়ি টাড়ি দেখা কমপ্লিট, এবারে চলে যাব একটু বাজারের দিকে। দেখেন একটু এটা, ছোটো ছেলের কাছে থাকে যে ট্রলিটা, সেটাকে সারতে নিয়ে চলে এসেছি দোকানে, কারণ কদিন পরেই তো আবার স্কুল খুলে যাবে, তখন স্কুল যাওয়ার সময় আবার এই ট্রলিটা লাগবে, এর মধ্যে জিনিসপত্র ভরে নিয়ে যাই, সেই জন্য সারতে নিয়ে এসেছি। একটুখানি হ্যান্ডেল মতো যেটা থাকে সেটা খুলে গেছে, তো সেটা ব্যাগের দোকানে সেলাই করা গেল না, এই জুতোর দোকানে সেলাই করতে হলো। এদিকে এসেছি যখন ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এখন ঢুকে যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারের ভেতর দিকটাই রয়েছে একটা চায়ের দোকান, পুরনো দোকান, ওখান থেকেই নেব চা পাতা, তো সেই জন্যই ভেতর দিকে যাচ্ছি। এসে দেখুন কত ভিড়, তো এই চায়ের দোকান থেকেই একটু নিয়ে নেবো গ্লুকন-ডি। তো গ্লুকন-ডি যেটা নেব সেটা পেলাম না, সেই জন্য নিলাম ট্যাঙ্গি, আর নিয়ে নেবো একটু চা পাতা আর বিস্কুট। এগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বিশ্বাস করুন এখানে দাঁড়ানো যাচ্ছে না, বাজারের ভেতরটায় যে এত গরম, বাপরে বাপ, এর মধ্যে ঘেমে নিয়ে অস্থির কাণ্ড কারখানা, প্রত্যেকটা লোকই বাপরে। আমার ছেলের আজকে রাতের ডিনার চাউমিন, এগ চিকেন চাউমিন, ও চাউমিনটা খুব পছন্দ করে, কিন্তু ছেলেও খেয়ে নিক খাবার, আর আমিও আমার ভিডিওটি আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সকলকে, শুভরাত্রি।